হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পাপড়ি চাট বানালে কেমন হয় বলো তো? তাই আমি আজকে বানাবো পাপড়ি চাট। প্রথমেই আমাদের লাগবে 1.5 কাপের মতো ময়দা, তারপরে লাগবে 1 চামচের মতো জোয়ান, তারপরে লাগবে 1 চামচ নুন, তারপরে একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখতে হবে। ভালো করে ময়দাটাকে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। যখন দেখবে যে ময়দাটা এরকম মুঠো করলে জমাট বেঁধে যাবে, তখন আমাদের ময়দা মাখা হয়ে যাবে। এবারে দিয়ে দিতে হবে জল, অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে, বেশি শক্তও হবে না, বেশি নরমও হবে না। এবারে একটু সাদা তেল দিয়ে দিতে হবে। এইদিকে আমি একটা ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য লাগবে আমাদের জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা। ভেজে হামাল দিস্তায় গুঁড়ো করে নেব। আর এদিকে আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলটাকে ভালো করে চটকে তেঁতুলের কাইটা বের করে নেব। তার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ নুন, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ভাজা মশলা আর চিনি পরিমাণ মতো, আর একটু জল দিয়ে চুলোতে 3 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তেঁতুলের চাটনিটা রেডি হয়ে যাবে। আর এদিকে আমি ময়দাটা মেখে রেখেছিলাম, ওই ময়দাটা এবারে ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো ঠিক এইরকম হবে। আমি একটু অন্যরকম ভাবে করব। এই বর্ষায় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পাপড়ি চাট খেতে ভালোই লাগবে। ময়দাটাকে লম্বা করে এইরকম ছোট ছোট লেচি কেটে নেব। সব কটাকে আমি এইভাবে ছোট ছোট করে লেচিগুলো কেটে রেখে দেবো এক সাইডে। এবার আমি একটা একটা করে লেচি বেলে নেব। এইভাবে বেলে নিলে পাপড়িগুলো বেশ মুচমুচে হয়, খেতে ভালো লাগে। আস্তে আস্তে করে বেলে নিতে হবে। এবারে আমি একটা ছোট বাটি নিয়ে বাটিটার মাপ করে কেটে নেব। তাহলে কি হবে, পাপড়িগুলো দেখতে ভালো লাগবে। ময়দাটা আমার বাটির মাপে কাটা হয়ে গেছে। এবারে সাইডে যেটুকু বেড়ে আছে ময়দাটা, সেটাকে আমি সাইড করে রেখে দেব। দেখো কত সুন্দর হয়ে গেছে, দেখতেও কি ভালো লাগছে। এবার আমি রেখে দেব। এইভাবে আমি সবকটাই পাপড়ি বানিয়ে নেব। দেখতে কি সুন্দর লাগছে। আমার সবকটা পাপড়ি বানানো হয়ে গেছে। কত সুন্দর লাগছে পাপড়িগুলো। এবারে আমি কড়াইতে তেল দিয়ে ভেজে নেব। কড়াইতে তেলটা বেশি দিতে হবে। পাপড়িগুলো হালকা লাল হয়ে এলেই উল্টে দিতে হবে। উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে না পুড়ে যায়। এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পাপড়ির কালারটা যখন এরকম হয়ে যাবে, তখন আমি তুলে নেব। দেখো আমার পাপড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি। এইভাবেই আমি সব কটা পাপড়িগুলোকে ভেজে নেব। দেখো আমার পাপড়িগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলো সেদ্ধ করে নেব। আলু আমার সেদ্ধ করা হয়ে গেছে। দিয়ে দেব নুন, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, শসা কুচি, লঙ্কা কুচি, পাপড়ি, ঝুরি ভাজা কিছুটা, তেঁতুলের চাটনি 2 চামচ, ধনে পাতার চাটনি 1 চামচ, ভাজা মশলা 1.5 চামচের মতো। এবারে আমি ভালো করে আলুটাকে মেখে নেব। এইভাবে আলু মাখা করলে খেতেও ভালো লাগে। আমি একটু খেয়েই দেখলাম, ভালো হয়েছে। এবারে আমি একটা প্লেটে পাপড়িগুলোকে সাজিয়ে নেব।
পাপড়িগুলোকে এইভাবে সাজিয়ে খেলে বেশ ভালোই লাগে। এবারে আমি দিয়ে দেবো মাখানো আলুটা। আমি একটু একটু করে আলু সব পাপড়িগুলোর উপরে একটু একটু করে দিয়ে দেব। এবারে দিয়ে দেবো ভাজা মশলা, তারপরে দিয়ে দেব ধনেপাতা চাটনি, তারপরে দিয়ে দেব তেঁতুলের চাটনি, তারপরে দিয়ে দেব দই। আমি মিষ্টি দই দিয়েছি, তোমরা চাইলে টক দইও দিতে পারো। আমার মিষ্টি দই দিয়ে খেতে ভালো লাগে। তোমরা একবার মিষ্টি দই দিয়ে পাপড়ি চাট বানিয়ে খেয়ে দেখবে, বেশ ভালোই লাগবে। এবারে দিয়ে দেবো ঝুরি ভাজা। আমার কাছে এই মোটা মোটা ঝুরি ভাজাগুলোই ছিল, সরু সরুগুলো দিলাম। এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে, যদি ভালো লাগে কমেন্টে আমাকে জানাবে।